হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি অ্যান্ড অনেক ওয়েলকাম আমার চ্যানেলে সুমিস লাইফস্টাইল। তো আজকে বেসিক্যালি একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগে আছে আমি আজকে একটা স্পেশাল, আমার খুব স্পেশাল একটা ডিশ আমি রান্না করব। সেটা হচ্ছে ক্র্যাবস, মানে কাঁকড়া যেগুলোকে বলে, এরকম পিস পিস কাঁকড়া। আমি কাটাটা তোমাদের দেখাতে পারিনি, বাট শর্টসে ওটা আছে, শর্টসের থেকে তোমাদেরকে শেয়ার করবো। আমি নিজের হাতে কেটেছি, আমি আর মা মিলে। অ্যান্ড এখন যাব আমি ওটা রান্না করব। রান্না করে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে রান্না করি। ক্র্যাবস কিন্তু আমি অনেক দিন বাদে খাচ্ছি, মানে বহুত দিন বাদে আমি ক্র্যাবস ট্রাই করবো আবার আমি নিজের হাতে বানিয়ে। চলো ভিডিওটা দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ এগুলো শর্টসে করেছিলাম, ওর জন্য আমি এরমভাবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর মা মিলে দুজনে মিলে কাঁকড়াগুলোকে মানে বাছছিলাম, বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি সাইডে আমার হাত, তো আমিও করেছিলাম। প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিলো, প্রচণ্ড মানে তাজা জ্যান্ত ছিল ওগুলো, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল। তারপর ওগুলো নিয়ে কাপড় দিয়ে আমি ভাঙছি, মানে যেটা হয় এক্সপিরিয়েন্স। তারপরে একদম রান্না করতে চলে এসেছি। প্রথমে তেলটাকে গরম করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর এখানে না ক্র্যাবসের 3 রকমের হবে। একটা হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করবো, যেগুলো অনেক যেহেতু ছোটো ছোটো ক্র্যাবস ছিল, ওর জন্য আমরা একদম আলাদা আলাদা করে বেছে নিয়েছি। বেছে পা, যেই ছোটো ছোটো পাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ভাজা খাবো। অ্যান্ড ওটা ভাজা খেতেও খুব ভালো লাগে। আর যেটা বাকি যেই কি বলবো ওটাকে, বাকি যে পার্টটা থাকবে সেটা আমরা তরকারি করব। আর একটা পার্ট থাকবে সেটা হচ্ছে আমরা বড়া করব। তো প্রথমে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি এই যে এটা হচ্ছে ভাজা খাবো, যেটা আমি প্রথমেই দেখালাম, ছোটো ছোটো পাগুলো ওগুলো ভাজবো। তার জন্য আমি কালো জিরে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর এটা খুব কড়া করে ভাজতে হবে, মানে একদম কড়া কড়া করে ভেজেছিলাম, তাহলেই খেতে এগুলো ভালো লাগে। আর তোমাদের এরকম ভিডিও কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর এদিকে দেখো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম লাল লাল হয়ে গেছে, কড়া একদম রেড কালার হয়ে গেছে। তো তারপর আবার তেল নিয়ে নিয়েছি। এই যে প্রথমেই দেখালাম যেটা, ওটা হচ্ছে কাঁকড়ার ভেতরে যে খুলি থাকে, ওটাকে মা তো খুলিই বলে, আমিও তাই জন্য ওটাই বলছি। তো ওটা দিয়ে বেসন দিয়ে আরও লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে বড়া করেছে ছোট ছোট। তো ওইগুলোই ভাজছিলাম আমি। ওই বড়া করার পর তারপর আমি তরকারিটা করব। আর দেখো বড়াগুলো খেতে কিন্তু ভালোই ছিল, একটু একটু নরম নরম ছিল ভেতরটা, যেহেতু ওটা খুলি দেওয়া ছিল ওর জন্য। তো এইটা হচ্ছে ওপরের মানে বাকি পার্টটা, এখন আমি বাকি পার্টটা ভেজে নিচ্ছি। আর এটা খুব অল্প ভাজতে হবে, কারণ এটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য মানে তরকারিতে দিতে হবে, কষবে, তার জন্য খুব অল্প করে ভেজে এটাকে তুলে নেব। তারপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, এটাকে ফোড়ন বলে। তো ফোড়ন করে নেওয়ার পর আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মা এর মধ্যে মশলাটা বানিয়ে রেখেছিলো, নর্মাল যেই মশলাগুলো তোমরা মাংসতে ইউজ করো সেরকম, পেঁয়াজ রসুন এগুলো তোমরা যা যেটা প্রেফার করো সেটা দিতে পারো। দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে, হলুদ নুন আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তো যেই ভাজা আলুগুলো আগে করে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষতে হবে। কষে দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপর এটার মধ্যে আমরা যে ক্রেপসগুলো বাকি পার্টটা ভেজে রেখেছিলাম, তো ওইগুলো আমরা এটার ওপর দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এবার এটাকে নিয়ে একটু ভালো করে কষতে হবে, অনেকক্ষণ ধরে কষে তারপর এটার মধ্যে তোমরা জল দিয়ে দেবে তোমাদের পরিমাণ অনুযায়ী। আমরা একটু ঝোল রেখেছিলাম, ওর জন্য বেশি একটু জল দিয়েছিলাম। তো জল দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর চেক করতে হবে। ডান। এটা হচ্ছে তরকারিটা হয়েছে, একটু বেশি ঝোল ঝোল করেছিলাম আমরা, তাই জন্য একটু ঝোল আছে। তোমরা চাইলে এটাকে মাখা মাখাভাবেই করতে পারো। আর একটা কথা বলে রাখি, এই ক্র্যাবসগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল। ব্যাস আমি লাঞ্চটা কমপ্লিট করিনি। তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর পারলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারো, আরও নতুন নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে। তো চলো
আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা, পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।